الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আসসালামু আলাইকুম স্পষ্ট শুনতে পাচ্ছেন? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপুরা দেখা সবাই কি যাচ্ছে। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে। জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, কথা বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন। আমাদের গত ক্লাস আমাদের গত ক্লাসে লিনের মধ্যে লিন এবং মধ্যে আইওয়াজ সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক না? জি আপু। জি কারো আপু। মধ্যে লিন বা মধ্যে আইওয়াজ সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন বা কিছু আছে থাকলে বলতে পারেন। আচ্ছা, একজন বলেন তো মধ্যে লিনটা কি, মধ্যে লিনের সংজ্ঞাটা বলেন তো। তো আমি বলবো, হ্যাঁ, একজন বলেন। জবরের পরে যজমালা ওয়াও, যজমালা ইয়া হলো লিনের হরফ। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে একালি পরিমাণ টানিয়া পড়তে হয়, ইহাকে মদ্দে লিন বলে। আচ্ছা, আর মধ্যে আইওয়াজ কাকে বলে আরেকজন আপু বলেন। জি আপু, আমি বলি। হ্যাঁ, বলেন বলেন। দুই জবরের পরে এক জবর বাদ দিয়ে এক জবর কে একালিফ টানিয়ে পড়াকে মধ্যে আওয়াজ বলে। না, দুই জবরের পরে যদি ওয়াকফ হয়, দুই জবরের পরে যদি কি হয়? হ্যাঁ আপু, দুই জবরের পরে যদি ওয়াকফ হয়, এক জবর বাদ দিয়ে এক জবরকে একালিফ টেনে পড়াকে মধ্যে আওয়াজ বলে। হ্যাঁ, ইনশাল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের একালিফ মত শেষ। একালিফ মত আমরা পড়ছিলাম তিন প্রকার: মধ্যে তাবাঈ, মধ্যে বদল, মধ্যে লিন। কিন্তু মধ্যে আইওয়াজ হচ্ছে একালিফ মতের একটা প্রকার। কিন্তু হচ্ছে আপনার একটু এটার ব্যাপারে ইখতিলাফ বা বিভিন্ন সমস্যা থাকার কারণে ওইটা হচ্ছে মত মোট 10 প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। তাহলে আমাদের হচ্ছে আজকে সম্পূর্ণ একালিফ মত শেষ। আসসালামু আলাইকুম আপু। জি আপু, বলুন। আসসালামু আলাইকুম আপু। মধ্যে বদলটা একটু ব্যাক এই এই উদাহরণটা যদি একটু একটু বলতেন আমার জন্য একটু সুবিধা হতো। আবার মধ্যে বলেন, আপনি বদলের কি যে বলছেন? উদাহরণটা একটু মধ্যে যদি বদলের একটু যদি সংজ্ঞাটা। বুঝাই দিতেন। বলতেছি, না না সংজ্ঞা না, উদাহরণটা উদাহরণটা একটু বিস্তারিত বলে দিলে মানে এটা কিভাবে হলো আমার মাথা না ঢুকতেছে না। সকালে আমি পড়তে বসছিলাম। আপু, মধ্যে বদলটা হচ্ছে, আমি বলি, মধ্যে তবাই হচ্ছে আরবি যে 29টি হরফ আছে না, 29টি হরফের মধ্যে তো আলিফ তো নাই। তো 28টা হরফের মধ্যে, আরবি হুম 28টি হরফের মধ্যে 27টি যে হরফ আছে, হুম। হামজা ব্যতীত যতগুলো হরফ আছে এক কথায়, বুঝছেন আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হামজা ব্যতীত যতগুলো হরফ আছে সবগুলো হরফের পরে যদি মোদের হরফ হয়, বা হচ্ছে মানে এক কথা হচ্ছে সেগুলোর মধ্যে যদি টান হয়, মোদের হরফ হয় বা মোদের হরকত হয়, বুঝছেন? তাহলে সেটা হচ্ছে মোদ্দে তাবাঈ। হ্যাঁ আর যদি হামজার মধ্যে হ্যাঁ। মোদের হরফ বা মোদের হরকত হয় তাহলে সেটা হচ্ছে মধ্যে বদল। হামজা বলতে আলিফ তো যদি আলিফের জবর থাকে মধ্যে সেটা তো জবর যে হামজা পেশ হয়, হলে সেটা তো সেটা আর হামজা হামজা হয়ে এমনি যায়। এই দুইটা। হ্যাঁ হ্যাঁ। আর হামজা তো আমরা হ্যাঁ হ্যাঁ চিনি, হ্যাঁ ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এই দুইটাই। হ্যাঁ, তো এটার মধ্যে যদি মদ হয় তাহলে সেটা মধ্যে বদল। আর হামজা ব্যতীত বাকি হরফগুলোর মধ্যে যদি মদ হয়
তাহলে সেটা হচ্ছে মধ্যে তবাই। আচ্ছা আপু, ওই যে হ্যাঁ, হামজা হরকত আর কি কারো কোনো একালিফ প্রশ্ন টেনে পড়া থাকলে বলতে পারেন। আর আচ্ছা আপু, এখানে যে ইটা এই যে আমানা নাকি, এটা দেখা বড় করতে পারতেছি না screen। হ্যাঁ আপু। এই যে আমানা যেটা, হ্যাঁ 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 আপু, এই যে আমানা যেটা, হ্যাঁ হ্যাঁ। না আমানা না, এই যে প্রথমে আপনারা যে উদাহরণটা দিছে আম্মানা, হ্যাঁ আম্মা না, না তো আপু, আম্মানা যে উদাহরণটা, আমানা। আচ্ছা আমানা, হ্যাঁ হ্যাঁ এখানে তো দুইটা আলিফ দিছেন। হ্যাঁ, আমার এটা এটা একটু হচ্ছে আপু বুঝায় দেন আমি এই বলি যে। এটা মধ্যে বদল বলা হয়েছে কেন। এটা বলার জন্য আমানাটা কি করা হয়েছে, মধ্যে বদল বলা হয়েছে কেন। এইখানে হচ্ছে আপনার হুম, হামজাটা পরিবর্তন, হামজাটা টানের পরিবর্তন হয় হচ্ছে এরকম তাড়িরের কারণে, বুঝছেন। এই জন্য হচ্ছে মানে দুইটা হামজাকে একত্র করে হচ্ছে একালিফ টান হয়ে যায়। এটা হচ্ছে তাড়িরের বিষয়, সরফের একটা বিষয়। তো মধ্যে বদল যেহেতু পরিবর্তন করা হয়, পরিবর্তন করার কারণে টানটা আসে, সেই জন্য হচ্ছে এই মতটার নাম মধ্যে বদল হয়েছে। তো এইটাই এখানে একটু দেখায় দেওয়া হয়েছিল যে আমানা আসলে হচ্ছিল আমানা, আমানা থেকে আমানা হয়েছে, বুঝতে পারছেন আপু। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা কিন্তু আপু, এই যে নিচে যে হ্যাঁ আমানাটা এখানে মদের হামজার হরকতকে একালিফ টানে পড়ার নাম মধ্যে বদল। এখানে তো হামজাটাই এই যে মানে আলিফটাই তো ই মদের হরফ, হ্যাঁ আলিফ ওয়াও ইয়া তো মদের হরফ, হুম, মদের হরফ। এই কারণে কি এটার বদলে আমি ঠিক ঠিক মাথায় ঠিক আপু এই বুঝতেছি না যে। বদলের জিনিসটা না আপনি এখানে বুঝবেন না, কারণ এখানে এটা হচ্ছে তাসবিদের ক্লাস। আর এই পরিবর্তনটা কেন হয়েছে, এটা হচ্ছে আপু সরফের ক্লাসে। হুম, আপনি যদি সরফ নিয়ে কোনো কোর্স করে থাকেন তাহলে হচ্ছে সেখানে না আপনাকে করিনি। বোঝানো হবে, মানে এটা হচ্ছে সরফ বিষয়ের কেন বদল হয়েছে এই জিনিসটা। আর এখানে হচ্ছে আমাদের তাসবিদ বিষয়ে আসলে আপনাদেরকে এটা শুধু বোঝানোর জন্য সিম্পল হিসাবে একটা দেওয়া হয়েছে যে আমানাটা আসলে আমানা ছিল, পরিবর্তন হয়ে আমানা হয়েছে। এই জন্য এই মদের নাম হচ্ছে মদে বদল, মানে এরকম হচ্ছে এখানে বিভিন্ন আচ্ছা আচ্ছা যেগুলো আছে বুঝতে এগুলো পারছি। সবগুলোর মধ্যেই কিছু না কিছু পরিবর্তন আছে, যেমন আমানু এটা ছিল আমানু, তারপরে উতু এটা ছিল উতু, বুঝছেন আপু। হুম হুম, হ্যাঁ মানে হ্যাঁ। এরকম আরো বিভিন্ন আচ্ছা আচ্ছা। আসল রূপ ছিল, এগুলা থেকে আসলে পরিবর্তন করে আপনাদের যেন সহজ হয় এই জন্য হচ্ছে সরফবিদগণরা মানে পরিবর্তন করে দিছে। পরিবর্তন করার পর এই হরফ এই শব্দগুলো আসছে, বুঝছেন আপু। আচ্ছা 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 আপু, আচ্ছা আচ্ছা। যে এমনিতে হচ্ছে আপনি তাজবিদের নিয়ম অনুযায়ী জেনে রাখেন যে মধ্যে বদল হচ্ছে হামজাকে টেনে পড়াকে মধ্যে বদল বলে। হামজা ব্যতীত যদি মিমে টান হয়, আচ্ছা নুনে টান আচ্ছা হয়, আচ্ছা। লামে টান হয়, সেগুলোর মধ্যে তবে আই হবে। আর যদি হামজায় টান হয় তাহলে সেটা মধ্যে বদল হবে। হামজায় তো নর্মালি তিনটা ক্ষেত্রে টান হয়, জবরের বামে খালি আলিফ, না না হামজা হ্যাঁ মানে আলিফের জন্য খাড়া জবর হয়, সেটাই তো হামজা হয়ে গেল, হ্যাঁ, বা মনে ঠিক করেন না? জবর উপর খাড়া জের আলিফ যদি আছে, খাড়া জের হয়। হামজার উপর জবর আছে আর পাশে হচ্ছে খালি আলিফ আছে, তাহলে সেটা মধ্যে হরফ হলেও সেখানেও টান হবে। হামজার মধ্যে জের আছে, পাশে হচ্ছে জজমালা ইয়া আছে, মধ্যে হরফ হলো না, তাহলে সেখানেও টান হবে হামজা। আবার হ্যাঁ, শুধু খাড়া জের হলেও তো টান হবে, উল্টা হ্যাঁ পেশ হ্যাঁ, হলেও তো টান হবে। মানে এক কথায় মধ্যে হরফ আচ্ছা হলেই এইটুকু টান শুধু, হবে। হ্যাঁ শুধু এইটুকু মনে রাখলেই তো হয়। তাহলে বদলটা মানে এই বদলটা শুনে আমার মাথা কালকে সকাল থেকে নষ্ট হয়েছে, আমি অনেকবার চেষ্টা করছি মানে বুঝতেছিলাম না। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পারছি হ্যাঁ। এখন বুঝতে পারছেন আপু। হ্যাঁ 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 বুঝতে পারছি আপু। না কোনো কিছু বিষয়ে প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আর আমার সমস্যা হলে আমি আবার বলবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপু ধন্যবাদ। আচ্ছা, মধ্যে লিন আর তারপরে মধ্যে আওয়াজ কালকে আমাদের পড়ানো হয়েছিল। তার মানে হচ্ছে আমাদের একালিফ মত শেষ। একালিফ আপু মত, আওয়াজের অনুশীলন গুলো আপনি বাদ দিছিলেন? আওয়াজের অনুশীলন গুলো বাদ দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, শুধু আপনি বলছিলেন যে শুধু এইটাই শুধু জানা রাখেন, এইটা শুধু সংজ্ঞাটা জানা রাখেন আর আমরা পরে অনুশীলনটা পড়বো। এটা অনুশীলনটা বাদ ছিল। আচ্ছা, মধ্যে আওয়াজ অনুশীলন পড়ানো হয়নি। আচ্ছা, মধ্যে আওয়াজ কাকে বলে এটা সবার হুম। হয়েছে। কালকে তো পড়াশোনা নিয়ে ক্লাস ইনশাল্লাহ শুনাইছেন। আচ্ছা, আমরা এখন হচ্ছে
ফারহান আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আপু হচ্ছে একটু অনুশীলনটা পড়ুন, প্রথম লাইনটা পড়ুন। আপু নিজে নিজে পড়ুন, যদি না হয় আমি ইনশাল্লাহ আপনাকে মশক করে দিই, চেষ্টা করতে হবে। আপু এটা বড় হচ্ছে না তো, দেখা যাচ্ছে না একদম। অক্ষরগুলো একদম ছোট ছোট দেখাচ্ছে। দেখেন তো এবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা আপু এবার পড়ুন, ফারহান আপু পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআলিল আরদা মিহাদা। আচ্ছা আপুরা কোন অনুশীলনের কথা বলছেন, এই অনুশীলনের কথা বলেননি? জি জি, এর বাকি ছিল। উপরের উপরে যে পড়াগুলো আছে, উপরেরটা পড়ানো হয়েছিল? আপু উপরেরটা আপু পড়ানো হয়নি। উপরেরটাও কিন্তু পড়ানো হয়নি। এটাই তো আমি হ্যাঁ বলতে, হ্যাঁ হ্যাঁ, উপরেরটার কথা বলা হয়েছে না? আপু ফারহান দুইটাই জি আপু পড়ানো আচ্ছা হয়নি। আচ্ছা, উপর থেকে পড়ুন। আমি নিচেরটা ধরছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। উপর থেকে উপরেরটা পড়ুন। পড়ানো হয়নি। লিবাসা, কিতাবা, তিতা তাই টান হবে আপু। ইলমা, কিতাবা, ইলমা, কওলু, কওলান, কৌলাত ওয়াকফ করতে হবে। কওলান, কওলা, কফ উচ্চারণটা আরো সুন্দর হবে আপু। সাকুরা, কৌলা, কও, কওলা, শাকুরা। শাকুর। পরের লাইন পড়বো আপু? হ্যাঁ পড়ুন, শাকুরটা আপু পড়ুন। শাকুরা। হ্যাঁ মাশাল্লাহ। জি আচ্ছা পরের লাইনটা হচ্ছে জুলেখা আপু পড়ুন। আপু টান কোথায় জি দিব, যে আপু, আমরা জবর দুই জবর যেখানে থাকে ওখানে টান দিব যে? হ্যাঁ ওইখানে তো আপু আমরা তো সংজ্ঞার মধ্যে পড়ে এসেছি, দুই জবরের পরে যদি ওয়াকফ হয় তাহলে হচ্ছে এক জি জি, জবরকে ওই বাদ দিয়ে এক জবরকে একালিফ টেনে পড়তে হবে, বুঝছেন আপু? শুধু টেনে পড়বো আর কি, যেটার উপর মানে দুই জবর থাকে এক জবর বাদ দিয়ে ওটাই টেনে পড়তে হবে, তাই হ্যাঁ না হ্যাঁ আপু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। জি আপু, আমি বলবো। হ্যাঁ আপু পড়ুন। সবর, জাযা, জাযা, ঝায় গফুর, জাযা। জাযা, আর এই মধ্যে আয়াবাসটা কিন্তু গফুর। শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে ধর্তব্য, কেউ কিন্তু দুই জের বা পেশের ক্ষেত্রে এটা করবেন না, হ্যাঁ? দুই জের বা দুই পেশের ক্ষেত্রে ওগুলা সাকিন হয়ে যাবে, কিন্তু দুই জবরের ক্ষেত্রে হচ্ছে একালিফ টেনে পড়বেন। বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি আপু। হ্যাঁ পড়ুন। ইমানা, ইমান। হিসাবা, আবার ই। ইমানা, হিসাবা, হ্যাঁ তারপরে লাঠি আপু ইহসানা। পড়ুন, এবার লাইনটা লাঠি আপু। হ্যাঁ আপু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপু, আচ্ছা আপু, পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহসানা, সিদকা, রহমাতা, না রহমা, গোলতা হচ্ছে ওয়াকফের মাশাআল্লাহ, সময় হা হয়ে যায়, রজ্জু। ওইটার মধ্যে টান হবে না। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা টান হবে না। না, গোলটা হচ্ছে সবাইকে বলতেছি, ও গোল হা হয়ে যাবে সেক্ষেত্রে হা হয়ে যায় ওয়াকফের সময়, সাকিন যুক্ত হা হয়ে যায়, এবার ওটার উপর যাই থাকুক হ্যাঁ না হ্যাঁ কেন, হ্যাঁ খাড়া হ্যাঁ জবর হ্যাঁ খাড়া জের উল্টা পেশ, বা হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ, বা হচ্ছে জবর জের পেশ, যাই থাকুক না কেন এটা সাকিন যুক্ত হ্যাঁ, হা হয়ে যাবে। রহমান। রহমা, এটা টান হবে। রহমা। মা টান হবে না,
রহমা। রহমা হুম। রহমা উদ্দা বুশরা। ইনশাল্লাহ সুন্দর হয়েছে। হাফসা আপু পড়ুন তারপর। আচ্ছা আপু, আমার একটুখানি প্রশ্ন, ছোট্ট একটু প্রশ্ন আপু বলবো? ইয়াটা আবার একটু বুঝাবেন, টান দিতে মানা করছেন যে ওইটা। আপু আবার গোলহায় বলেন কি পড়ে, বলছেন মুনমুন আপু? গোলহায় গোলহায়। আপু ওই যে আপনি বলছেন টান দিতে হবে না, রহমা, ওইটা বুঝি গোলহায়। নাই আপু। টান নাই। আর ও তায়ে টান দিতে আমি নিষেধ করছি কেন? গোলতা এটা ওয়াক্ফের জি গোলহায়। জি। সাকিন যুক্ত হা একটা হয়ে যায়। সময় আছে নাকি? এবার গোল তার উপর যাই থাকুক না কেন, জবর জের পেশ, দুই জবর দুই জবর দুই জবর দুই জের দুই পেশ, বা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, যাই থাকুক না কেন, ও গোলটা হচ্ছে সাকিন যুক্ত এই হা। এই গোলতাটার ক্ষেত্রে মানে এই তার যে গঠনটা দেয়া হয়েছে ওইটার ক্ষেত্রে যেটাই থাকুক ওটা বানিয়ে হবে না, তাই না আপু? হ্যাঁ হ্যাঁ, সাকিন যুক্ত হা, ওই তাটা সাকিন যুক্ত হা হয়ে যাবে। আচ্ছা বুঝছেন ঠিক আপু? আছে। যেমন এই যেখানে আমরা বললাম রহমা। আচ্ছা হাফসা আপু বলুন। হাফসা আপু পড়ুন। নাজমা পারবিন আপু পড়ুন। 3 নম্বর লাইন পড়বো। 4 নাম্বার লাইন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবিলা মাতা মাতা। হাসানা মাতা হাসানা এটা নাই। ইহ হাসানা। হাসানা ইসলামা তারপর বায়ানা ইসলাম নিসা আর পরেরটা পড়েন। আপু ইসলাম আর পরেরটা পড়েন। ইসলামার পরে আরেকটা রয়ে গেছে। পুরো কুয়া ও কুয়া কফে কিন্তু টান নাই, কফি টান আছে কুয়া আপু? না তাহলে হচ্ছে কফি আমরা না টান। কপে টান হবে না, উবো। পাওয়ে টান হবে। কুয়া কুয়া আচ্ছা তারপর হচ্ছে রুজিনা আপু পড়ুন তারপরের লাইনটা। আসসালামু আলাইকুম বায়ানা ওয়ালাইকুম আপু। আসসালাম। সা বায়ানা করো নিসা আ বারা আ সা হুদা নূরা। আসলে সুন্দর হুদা হয়েছে। আচ্ছা আমি একজন একজন করে আনমিউট করে পড়াইতেছি, এগুলো নূরা কিন্তু এই না আছে আপনারা কেউ পড়বেন না, আপনারা প্রত্যেকে মিউট করে পড়তে থাকবেন। পলি আপু বলুন তারপরের লাইন। জুরা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাউজা রিজাল রিজালা হাস জুরা আবার বলুন আপু প্রথমটা। কুসরা রিজালা রিজালা জিমে টান আছে, খেয়াল করুন। রিজালা রিজালা। জুরা রিজালা জুরা খুসরা ফাওজা ফাওজা। তারপর হচ্ছে হাতরা হাতবা হাতবা। হাতবা। আজকে আপনাদের মধ্যে আওয়াজটা আবার পড়া থাকলো, সবাই অনুশীলনের সাথে সংখ্যাটাও ভালো করে মুখস্থ করবেন। হুম। সেবার হচ্ছে নাইমা ইয়াসমিন আপু আনমিউট করুন, নাইমা ইয়াসমিন আপু।
আসসালামু আলাইকুম। অনুশীলনটা পড়ুন নিচের অনুশীলন থেকে। নিচের এটা হ্যাঁ হ্যাঁ, হুম, প্রথম লাইনটা পড়ুন। আলাম নাজআলিল আরদা মিহাদা। আচ্ছা, আমি সবাইকে একটা কথা বলে দেই, যদি কারো হচ্ছে মানে এমন কোনো সমস্যা থাকে যার কারণে না মানে কোরআন শরীফ পড়তে পারবেন না, হুম, তাহলে হচ্ছে উনি হচ্ছে এই অনুশীলনগুলি পড়বেন না। এই যে এখানে এগুলো হচ্ছে সব আয়াত থাকে, হ্যাঁ, ওই আয়াতগুলা পড়বেন না। হুম, এছাড়া বাকিরা হচ্ছে ই করতে পারবেন, উনি শুধু এই আয়াতগুলা পড়তে পারবেন না, বাকি হচ্ছে এখানের মধ্যে আওয়াজ বা যা আছে সবকিছু এগুলা পড়তে মানে আহ এইখানে যে অনুশীলন আছে ছোট ছোট করে দেওয়া থাকে এগুলা পড়তে পারবেন, তারপরে সংখ্যা টংখ্যা সব পড়তে পারবেন, কিন্তু এই যে বড় বড় যে আয়াতগুলা দেওয়া থাকে এগুলা পড়তে পারবেন না, হ্যাঁ। আপু, আমি একটু প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলুন। হ্যালো আপু, আপনি আমাদের নর্মালি মেয়েদের পিরিয়ড হলে আমরা এটা পড়তে পারবো না, এটাই তো বললেন? হ্যাঁ হ্যাঁ মানে নিচের অনুশীলন গুলো পড়তে পারবো না, পুরোগুলো পড়তে হ্যাঁ, হবে। এই যে এখানে তাহলে যে আপু আমরা কি? আয়াতগুলো আছে বড় বড়, যেগুলো এখন আমি পড়াচ্ছি, হ্যাঁ হ্যাঁ। এখন ইনশাল্লাহ প্রত্যেকটি আচ্ছা, এর মধ্যে আপনাদের তাহলে এগুলো আপু আসবে, এগুলো পড়তে পারবেন না। আচ্ছা আপু, তাহলে আমরা কি কোনো মুখ দিয়ে কোনো সূরা পড়তে পারবো না ওই সময়? না না, মানে পিরিয়ড হওয়ার সময়কালীন কোনো সূরা পড়তে সূরা পারবো না? ফাতিহা পড়া মানে আমি যায় টাচ না দোয়া করলাম, আমি শুধু হিসাবে মুখে বলবো। বা এই হিসাবে মোনাজাতে। না, আমি যদি কোনটা বলি, আমি যদি মনে করেন মোনাজাত করতে, সেক্ষেত্রে তো আমার কিছু দোয়া দরুদ পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই জায়গায় পরে আপনি আবার মনে পড়তে করেন আমি যদি পারবেন, মনে সমস্যা করেন নেই। তিন কুল তিন কুল পড়ি, সেক্ষেত্রেও তো আমার শরীরটা বদ্ধ করার জন্য তিন কুল পড়তে হবে। সেক্ষেত্রে কি আমি পড়তে পারবো? হ্যালো তিন কুল মনে হয় আপু হ্যালো পড়া আপু, যায় না। যায় না? না, না, আমি আসলে মাগরিবের সময় আর ফজরের সময় পড়ি, তো এখন যদি পিরিয়ড চলাকালীন তাহলে পড়তে পারবো না। না, আচ্ছা ঠিক আছে, আমি জানতাম না। কিন্তু সূরা ফাতিহা পড়তে পারবেন দোয়া হিসাবে, বুঝছেন, যেমন হচ্ছে যেমন ধরেন আপনার ঠান্ডা জ্বর আচ্ছা আচ্ছা আচ্ছা। থাকলো, বা হচ্ছে নামাজে মোনাজাতের সময় আমরা সূরা ফাতিহাটা পড়ে থাকি, বুঝছেন, ওইসব। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপু, আমি আপু, একটু আচ্ছা। কথা বলতে পারি? আচ্ছা, আমি সবাইকে জানিয়ে দিলাম এই জন্য যে হচ্ছে যেন সবাই সতর্কতা স্বরূপ পড়েন, হ্যাঁ, এই জন্য। আচ্ছা, যে আপু পড়তেছিলেন আপু পড়েন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, জি আপু বলুন। আপু আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আপু আমি যতটুকু শুনছি, আহ, আমরা নিজেরা নিজেরা মুখস্থ নাকি পড়তে পারি, কিন্তু ওই দেখে দেখে মানে পড়াটা নাকি এই সময় মানা, সেটা শুনছিলাম। না মানে আপু, নিজে নিজে নাকি কোরআনের পড়তে আয়াত পারি। তো কোরআনের আয়াত উচ্চারণ করা যাবে না। যে হ্যাঁ, আপনি হচ্ছে যেমন কিছু কিছু ইয়ে আছে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তারপরে হচ্ছে রব্বানা জি। আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, মানে এই কিনা সব যাবে। কিছু আয়াত আছে কোরআনে যেগুলো আমরা দোয়া হিসেবে পড়ে থাকি জি। মুনাজাতের সময়, ওগুলো আপনি পড়তে পারবেন, ওগুলোতে সমস্যা নাই, বুঝছেন। আর না, সব আসলে আমাকে একজনে বলছিল মানে আপনি মুখস্থ মানে পড়তে পারবেন, কিন্তু কোনো কিছু দেখে ধরে ধরে পড়তে পারবেন না। দেখে তো ধরে পড়া যাবেই না একেবারে, বুঝেন নাই। জি জি। ওটা হচ্ছে আপু জি। অজু মানে অজু ছাড়া অবস্থায় ওইটা হয়তো বা যে অজু ছাড়া অবস্থা আপনি কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না বা আয়াত স্পর্শ করতে পারবেন না। না, আমি অসুস্থ অবস্থার কথা বলতেছিলাম। না না, ওই অবস্থায় আপু মুখে পড়া যায় না, কিন্তু ওই যে আমি বললাম কিছু দোয়া সম্পর্কিত কিছু মানে আমরা কিছু আয়াত আছে দোয়া হিসেবে পড়ি বা কিছু সূরা, যেমন সূরা ফাতিহাটা, তো ওগুলো পড়া যায়, বুঝছেন আপু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। থ্যাংক ইউ আপু। একান্ত আপনার প্রয়োজন হয় যে আপনার মনে করেন আপনার বাচ্চাকে আপনি শিক্ষা দিবেন বা একান্ত প্রয়োজন মানে আপনাকে এখন এই আয়াতটা উচ্চারণ করতে হবে মানে কোনো প্রয়োজনে, তাহলে আপনি ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবেন, যেমন আলাম নাজআলিল আরদ মিহাদা, মানে এটা হচ্ছে একান্ত প্রয়োজনের ক্ষেত্রে, যেমন যারা মাদ্রাসায় পড়ায় অনেক সময় তাদের জন্য বা বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে অনেক সময় এটা প্রয়োজন হয়, বুঝছেন। জি জি। বুঝতে পারছি। আচ্ছা, লাইন তাসমিন আপু পড়তেছিলেন, আপু পড়ুন। হ্যাঁ আপু, আমি পরের লাইনটা পড়তেছি। হ্যাঁ, ওয়াল জিবালা আওতাদা।
মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে একটা পড়েন তো। وجعلنا نومكم سباتا এটা হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ, ঠিক সুন্দর আছে হয়েছে। আরেকটু কষ্ট করে একটু ডিস্টার্ব وجعلنا وجعلنا الليل لباسا وجعلنا وجعلنا النهار معاشا মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আপু। আচ্ছা, তারপরে হচ্ছে, আপু আরেকটু জি একটা হ্যাঁ আপু বলুন। আপু আরেকটু আপু মোবাইলের রেকর্ডিং তো শোনা যাবে হ্যাঁ, আমি বলে রেকর্ডিং শুনতে মনে পারি। করেন ওইটার সাথে পড়বো পড়বেন না, কিন্তু শুনবেন না কানে, আর কি, বুঝছেন নাই? জাস্ট শুনবো। হ্যাঁ, যেমন বুঝছি। বিভিন্ন কারিদের তেলাওয়াত আছে না, ওগুলো শুনতে পারবেন, সমস্যা নেই। বা যে কোনো আপনার মেয়ে ছেলে তেলাওয়াত শুনতে পারবেন। আচ্ছা, আসমানি আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু পড়ুন, বলছি আপু তৃতীয় লাইন আপনি থেকে হচ্ছে পড়ুন। যদি মানে পড়বো আপু, বলছি যে আপনি যদি আবার একটু উচ্চারণগুলো মানে রিডিং করে আপনি বলে দিতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা, আমি শেষে বলে দেবো। এখন হচ্ছে এই অনুশীলনটাই আপনাদেরকে দেওয়া হয় এই জন্যই, যেন আপনাদের ভুল হবে, সে এখন শুরু যেহেতু আপনারা করছেন, আমি বলি না যে সবারটা একবারে নির্ভুল হবে, ভুল হবে, কিন্তু সেই ভুলটাতে থেকে যেন আপনারা আস্তে আস্তে ঠিক করতে পারেন নিজেরা চেষ্টা করে। শেষে ইনশাল্লাহ আমি পুরো অনুশীলনটা বলে দিব। বুঝছেন আপু? মানে আপনারা যেন চেষ্টা করতে পারেন, এই জন্য মানে আর একটা ওই জিনিস পড়াটা যেন আস্তে আস্তে সুন্দর হয়। ওই ওই দিনকে তো হচ্ছে মদ্যের লিনের পড়াটা আপনার কথা না অনেক কেটে কেটে ছিল আসতেছে। তো, মদ্যের মানে একটু নেটের সমস্যা, এই জন্য এরকম হচ্ছে। ও আচ্ছা আপু, এখন বলুন, এখন শোনা যাচ্ছে। জি আসমানি আপু বলুন। আচ্ছা, পরবর্তীতে হালিমা আপু পড়ুন। আসসালামু আলাইকুম আপু, আমার সমস্যা চলতেছে তো এখন মুন্নি আপু। বলতে পারবো না আর কি। আমি চাইলে উপরের গুলো বলি। আচ্ছা থাক আপু, সমস্যা নাই। মুন্নি আপু। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। জি আপু। জি আপু পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় লাইন থেকে। ওয়া বানাইনা হ্যাঁ ঠিক আছে, পড়ুন, ঠিক আছে। ওয়া বানাইনা ওয়াই টান হবে না। ওয়া ফাওকাকুম বানাইনা। ওয়া বানাই ওয়া বানাইনা ফাওকাকুম সাবআ শিদাদা তাবাআন শিদাদা। সাবআ শিদাদা। তাবাআন হবে, হ্যাঁ। এখানে দুই জবর আছে না, ওয়াকফ তো হয়নি, তাহলে আমরা কেন করব? ও আচ্ছা, সরি আপু, এখানে আলিফটা আছে দেখে আমি ওইটা চিন্তা করে বলেছি। আচ্ছা, আবার পড়ুন। আমি আবার পড়ছি আপু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা তাবাআন শিদাদা, সাবাআন শিদাদা। হ্যাঁ সাবআন শিদাদা। হ্যাঁ। তারপরে একটা পড়ুন। وجعلنا سراجا সিরাজাও। sorry وجعلنا سراجا وحاجا ওয়াহাজা। وحاجا হ্যাঁ। وحاجا জাআলনা, আবার বলুন আপু। وحاجا
وجعلنا سراجا সিরাজ سراجا আমি سراجا وهاجا আমি একটু পড়ি, আপু শুনেন, তারপর আপু পড়বেন। হ্যাঁ, প্রত্যেকে যারা পড়তে পারবেন আচ্ছা মিউট করে পড়তে থাকবেন অনুশীলনগুলো, কেউ অলসতা করবেন না, অনুশীলনের মাধ্যমে আপনার পড়া সুন্দর হবে। وجعلنا سراجا وهاجا سراجا وهاجا وجعلنا سراجا وهاجا রয়ে টান হবে একটু। হ্যাঁ, বাকি সব সুন্দর হয়েছে, একটু রয়ে টান হবে। দেখেন রয়ের পাশে, জবরের পাশে খালি আলিফ আছে। আচ্ছা আচ্ছা وجعلنا জি سراجا وهاجا وجعلنا سراجا وهاجا হুম, আপু কিন্তু প্র্যাকটিস করতে থাকবেন। وجعلنا سراجا وهاجا আচ্ছা, আরেকজন আপু পড়ুন। আপু আমার এই জায়গাটাই সমস্যা হচ্ছে আপু, এই যে জাওয়াহাজা হ্যাঁ, যখন দেখবেন যে পারতেছেন না রিডিং পড়তে, তখন বানান করে নিবেন। হ্যাঁ, বুঝতে পারছেন মুন্নি আপু? জি আপু, জি জি আপু। আচ্ছা, আরেকজন আপু পড়ুন। মুনমুন আপু পড়ুন, মুনমুন আপু, মুনমুন আপু। চলে গেছে আপু স্ক্রিন একটু জি আপু দাঁড়ান, বলুন। স্ক্রিন থেকে চলে আপু স্ক্রিন, স্ক্রিন থেকে লেখাটা হঠাৎ করে একটু দেখো তো। আচ্ছা, বাকিরা দেখাচ্ছে, বাকিরা দেখতে পাচ্ছেন নাকি বাকিরা থেকেও চলে গেছে? জি, দেখতে পাচ্ছি, আমরা দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি আমরা। আপুর এখানে নেটওয়ার্কের সমস্যা হয়েছে। আপু দাঁড়ান, হয়েছে আপু আসছে। আপু তাহলে আমি লাস্টের দিকে থেকে বলি, তাই না আপু? হ্যাঁ বলেন। ওয়া আনজাল মিনাল وأنزلنا মুসিরি ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মা আ ماء সাজ্জাজ ثجاجا আবার বলেন। হচ্ছে ওইটা আবার বলবো আপু। হ্যাঁ, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মা আ ماء সাজ্জাজা মা আ মাআন, আন বলেন। ও হামজা থেকে মা আন হবে না। আ আমি একটু খেয়াল করি সাজ্জাজা সাজ্জাজা, সা নরম হবে। হ্যাঁ, সা। যা যা হ্যাঁ, আবার আনসালনা, আবার পুরোটা পড়ুন। ওয়া ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মা আন্না মা মা সাজ্জাজা হ্যাঁ, এবার আমি একটু পড়ি, আপু শুনুন, তারপর আপু আবার পড়বেন। আচ্ছা وأنزلنا من المعصرات ماء ثجاجا ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মা আন সাজ্জাজা হ্যাঁ আপু, বেশি বেশি প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন আপুর পড়া অনেক সুন্দর হয়ে যাবে। আর কারো পড়া এখন যদি দেখেন অনুশীলনে সুন্দর হচ্ছে না, তার মানে সে হাল ছেড়ে দিবেন না যে আমার পড়া সুন্দর হচ্ছে না বা আমি পড়বো না, ক্লাসের মধ্যে লাইভ ক্লাসের মধ্যে মশক করবো না, এরকমটা বলবেন না। কারণ এখন হয়তো বা আপনার পড়া সুন্দর হচ্ছে না, কিন্তু আপনি যদি মশক করতে থাকেন, আমাকে পড়া শোনাতে থাকেন, দেখবেন ইনশাল্লাহ আমাদের এই কোর্স শেষ হতে হতে আপনার পড়া অনেক সুন্দর হয়ে যাবে। বুঝছেন আপু? এখানে না আপু এখন করি তো ভয় লাগে, মানে সঠিক হচ্ছে নাকি হচ্ছে না, এই জন্য কাজটা ভুল মানে বড় হবে, বড় লাইন পড়তেছি এক তো। মিনিট সঠিক হয়ে যাবে না, বুঝেন নাই? সঠিক হতে তো সময় লাগবে। জি জি যেমন হরফ উচ্চারণ যখন আপনাদের ভুল ছিল, একদিনে কি সঠিক হয়ে গেছে? অনেক সময় লাগছে, ঠিক না?
জি আপু। আচ্ছা, আরেকজন আপু পড়ুন। জাকিয়া ফাউজিয়া আপু আছেন একজন, আপু আপু পড়ুন। এবার আমি বলি, আমার নেটের সমস্যা ছিল তো এই জন্য মানে আমি করতে পারিনি, বিদ্যুৎ চলে গিয়েছিল। ও আচ্ছা আপু বলতে পারি? পড়ুন। আমি নিচের লাইনটা বলি। হ্যাঁ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ই এখানে হচ্ছে, এটা তো জেড ধরতে হবে। হ্যাঁ ই ইনুক বিহি হাবা হাব্বাউ ওয়ানাবাতা ওয়াখল। হাব্বাউ ওয়া নাবাতা। কোথায় আপু? ও এটা হাব্বাউ হাব্বাউ। হাব্বাউ নাবাতা। আবার লিনুখরিজা দিয়ে হাব্বা, আবার। এখানে উ হবে। হ্যাঁ, বা ওয়াও জবর বাউ হয় না, ওয়া বা ওয়াও দুই জবর আপু বাউ, বুঝছেন নাই? লাস্টের লাইন, আপু এটা কি লাস্টের লাইনটা? হ্যাঁ হ্যাঁ, হা বা জবর হাব। আমি একটু বানান করে পড়ে শুনিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ আপু, যেহেতু একটু অসুবিধা হচ্ছে বুঝতে। হাব্বাউ নাবাতা। জি জি আপু। হাব্বাউ ওয়া বাউ। নাবাতা। হা বা জবর হাব্বা, ওয়াও দুই জবর বাউ। হাব্বাউ, ওয়াও জবর ওয়া, হাব্বাউ ওয়া। নুন জবর না, বা আলিফ জবর বা, না বা তা। এখানে তো এক জবর, মানে ওয়াকফের হাতে এক জবরটা এক আলিফ টেনে পড়বো না। তা জবর তা, না বা তা। হ্যাঁ, ওয়াক্ফ থাকলে তো এখানে হ্যাঁ, এক জবর হাব্বাউ ধরতে হবে। ওয়া নাবাতা। এবার পড়ুন আপু। লিনুখরিজা বিহি হাব্বাউ ওয়া নাবাতা। হাব্বা ওয়া নাবাতা। হাব্বাউ, হাব, বলেন। আজ ওয়াজা। আপু এটা হাব্বান হবে না? জি, আমার কথা কি শোনা যাচ্ছে? জি যাচ্ছে। এখন জি শোনা আপু। যায়নি, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, এতক্ষণ শোনা যায় নাই। হ্যাঁ, কি সমস্যার কারণে আর কি বের হয়ে গেছিলাম, আমাকে বের করে দেওয়া হয়েছিল। আচ্ছা যাই হোক, কোন আপু যেন কি একটা প্রশ্ন করতেছিলেন, আমি শুনতে পাই নাই। সমস্যা ছিল তো নেটওয়ার্কে, কেটে কেটে আসতেছিল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু, হ্যাঁ পড়বো? হ্যাঁ, কোন লাইনটা পড়বো আপু? হচ্ছে শেষের লাইনটা পড়ুন, লিনুখরিজা বিহি এখান থেকে। বিসমিল্লাহির রহমানির লিনুখরিজা বিহি লিনুখরিজা বিহাব্বাও ওয়া আপু নাবাতা জিমে তো টান নাই, খেয়াল করুন, হরকত আছে, লিনুখরিজা বিহি। হ্যাঁ, লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা হাব্বাউ ওয়া নাবাতা। হাব্বা। হাব্বাও ওয়া নাবাতা হ্যাঁ, তারপর ওয়া খলাকনাকুম আজওয়াজা আজওয়াজা। ঝা উচ্চারণটা পারফেক্ট হবে। আজ আজ ওয়াজা। আজওয়াজা, প্রথমটা আজওয়াজা ঝা, আজ তারপরটা হচ্ছে জিম। ওয়াজা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ঝা, আর দ্বিতীয়টা হচ্ছে জিম, খেয়াল করে পড়বেন। আজ ওয়াজা। وخلقناكم أزواجا। আজ ওয়াজা। হ্যাঁ, ওয়া খলাকনাকুম আজওয়াজা ঝা উচ্চারণটা পুরো একটু সুন্দর হবে। হ্যাঁ, আজ, আজ, ওয়াজা। জির আওয়াজের মতো আসবে।
আজওয়াজা। أزواجا হ্যাঁ, أزواجا আপুর ঝা উচ্চারণটা একটু সুন্দর হবে, আপু বাসায় একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আজ أز আচ্ছা আজওয়াজা। أزواجا আচ্ছা, আমি একটু অনুশীলনটা পড়ে দিই, হ্যাঁ। আচ্ছা, বললেন তো এই অনুশীলনের আয়াতগুলো কোন সূরা থেকে আসছে, দেখি কেউ বলতে পারেন কিনা। আপু সূরা নাবা। মাশাআল্লাহ, সূরা নাবার আয়াত এগুলি, বুঝছেন। সবাই হচ্ছে হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাইকে এটা আমি পড়া দিয়ে দিলাম হ্যাঁ, extra। সবাইকে এটা পড়া না, এটা হচ্ছে সবাই বাসায় প্রত্যেকদিন তেলাওয়াত করবেন, যে যত বেশি তেলাওয়াত করবেন, যতটুকু পড়ছেন অতটুকু মেনটেন করে তেলাওয়াত করবেন, বুঝছেন। যতটুকু শিখছেন ততটুকু মেনটেন করে তেলাওয়াত করবেন, যে যত বেশি তেলাওয়াত করবেন দেখবেন তারপর তত সুন্দর হবে। এটা নিয়মই, বুঝছেন। কারণ আমাদের হচ্ছে আমরা জিব্বাটাকে যত বেশি সহি পড়ার দিকে এগিয়ে নিয়ে যাবো, তত তাড়াতাড়ি আমাদের পড়াটা সহি হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা অনুশীলন পড়ি এখন। بسم الله الرحمن الرحيم. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وخلقناكم أزواجا। আজকে আপুদের হচ্ছে মতে আওয়াজটাই ভালো করে পড়া থাকলো, সবাই অনুশীলন মতে আওয়াজ কাকে বলে সব ভালো করে পড়ে আসবেন। পাশাপাশি আমি একটু মুদ্রা আসছি, আজকে বুঝিয়ে দিই, কালকে ইনশাল্লাহ ভালো করে পড়াবো। মধ্যে আসছে। তিন আলিফ মদ হচ্ছে দুই প্রকার। তিন আলিফ মদ কয় প্রকার? এটা দুই তো আপনারা প্রকার। জানেনই, তিন আলিফ মদ দুই কয় প্রকার প্রকার। হ্যাঁ, বলেন তো কি কি। আচ্ছা আপু, তিন আলিফ মদ যে দুই প্রকার, সেই দুই প্রকার কি কি? এর মধ্যে 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 আসছে, মধ্যে মধ্যে মুনফাসিল। আরজি এবং মধ্যে মধ্যে আসছে থেকে মুনফাসিল। হ্যাঁ, মাশাল্লাহ। মধ্যে আরসি আর হচ্ছে মধ্যে মুনফাসিল। আজকে আমরা পড়বো মধ্যে আরসিটা, হ্যাঁ। জি আচ্ছা, মধ্যে আরজি কি সেটা আমরা আজকে জানবো। মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে মধ্যে আরজি, ডান দিকের হরকতকে তিন আলিফ টেনে পড়তে হয়, তাকে কি বলে? মধ্যে আরজি বলে, বুঝছেন। মদের হরফ, আচ্ছা, মদের হরফের সাথে প্রত্যেক জায়গায় এখানে যেখানে যেখানেই মদের হরফ আসবে সব জায়গায় মদের হরফের সাথে মদের হরফের সাথে মদের হরকতটা আপনারা এক্সট্রা ভাবে অ্যাড করে নেবেন, হ্যাঁ। এখানে যদিও দেওয়া থাকবে না, কিন্তু আপনারা সব জায়গায় যেখানে মদের হরফের সাথে মিলিয়ে কোনো কিছু আসবে সব জায়গায় মদের হরকতটাকে ধরে নেবেন এক্সট্রা। মদের হরফ বা মদের হরকতের পরে যদি পরের হরফে, মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে ডান দিকে হরকতকে তিন আলিফ টেনে পড়বেন। যেমন এখানে আমরা একটু খেয়াল করি, হ্যাঁ। রহিম এখানে, হ্যাঁ। ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা কি মদের হরফ না? জি আপু, এটা মদের হরফ। হ্যাঁ, জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা হচ্ছে কি মদের হরফ। এই মদের হরফের মদের পরের হরফ। হরফটা কি? মিম। মিমের মধ্যে ওয়াকফ হয়েছে না? মিমের পরে ওয়াকফ হয়েছে না, তার মানে মিমের মধ্যে ওয়াকফ হয়েছে না? জি জি আপু। হ্যাঁ, তাহলে কি মদের হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে। আর এরকম মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে মদের হরফের আগের হরফটাকে তিন আলিফ টেনে পড়তে হয়। মদের হরফের আগের হরফটাকে কয় আলিফ টেনে পড়তে হয়? তিন তিন আলিফ। আনতে হয়। যেমন রহিম, রহিম। সবাই বুঝতে পেরেছেন? তিন আলিফ টান কতটুকু? তিন হরকত পরিমাণ। তিনটা হরকত বলতে যতটুকু পরিমাণ সময় লাগে তিন আলিফও ততটুকু পরিমাণ টানবেন। যেমন আ আ আ আ আ বলতে, মানে একটা হরকত বলতে যতটুকু সময় লাগতো ততটুকু পরিমাণ টানবেন। বুঝছেন? রহিম। বুঝছেন আপুরা? এখানে এখানে আপু রটাকে টান দিতে হবে তিন আলিফ, না, মানে এখানে ডান রটাকে না। দিকের হরকত।
ডান দিকের মানে হরকত মানে হচ্ছে ইয়ায়ের আগে যে ডান হরকত। দিকের হরকত বলতে ইয়া এবং মানে মানে ইয়ার এটা দুই অফ পাশে আছে, যে- কোরআন শরীফ পড়তেছে অফ আছে। শোনো, কালকে একটা বিশেষ ক্লাস আছে, পাইছো বাংলা? হ্যাঁ আপু বলুন, আসমানি আপু বলুন। এখানে বলতেছে মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে ডান দিকের হরকত মানে ডান দিকের হরকত তাহলে হচ্ছে মানে হাটা হচ্ছে না আপু? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ডান দিক মানে তো আগের হরকত বুঝছেন। হুম হুম হুম। তো আগের হরকতটাকে তিন ডান আলিফ দিকে মানে হাটা খেয়াল না করে আমি রয়ের উপর ফোকাস করেছি এই জন্য। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা রহিম। আমার সাথে রহিম। আমার সাথে এরপরে হবে ওয়াকফ হলে। সামিরা জি আপু, আসসালামু সামিরা আলাইকুম। আপু আমার সাথে মশক করুন, জি আমি পড়িয়ে জি দিচ্ছি। আর কেউ যদি না জি। বুঝতে পারেন তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আমি মশক করিয়ে দিচ্ছি। লিল মুত্তাকিন। লিল কেন হবে? এটা জবর না? না আপু এটা তো জের, তার সাথে নিচে পিছনে আছে, আমি একটু বড় করে দিই তাহলে। ও একটা একটু বড়। তাকিদ নিতে, রাইট। অনেক ছোট তো আসলে। লিল মুত্তাকিন। ঝোঁক কোথায়? হ্যাঁ লিল লিল মুত্তাকিন। মুত্তাকিন। তারপরে আল আল আলামিন। আলামিন। হ্যাঁ আপু পড়ুন তারপরে গুলি। জি। আল্লাযীন। না ওটা দাল না, আদ্দিন। আদ-দীন। হ্যাঁ তারপর নাস্তাঈন। আপু এখানে যে আল মিনটা আরেকবার একটু বলেন তো। আল এদিকে আলামিন। এখানে হচ্ছে এই যে মানে আলিফের উপর জবর ধরে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ সবগুলোর মধ্যে যেখানে যেখানে আলিফের আগে জবর নাই বা হচ্ছে ইয়ে আছে, যেমন এই যে আদ্দিন, সবগুলোর মধ্যে আগে জবর ধরে নেবেন, বুঝছেন হ্যাঁ তোমরা? জি আপু। হ্যাঁ আপু পড়ুন আল সামিরা। আল মুস আলামিন। আল মুস্তাকিম। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তাত্তাকুন। হ্যাঁ আপু সামিরা আপু বুঝতে পেরেছেন না নিয়মটা? জি, বুঝতে পেরেছি। আচ্ছা নিশাত আপু আনমিউট করুন। জি আপু। পড়ুন আপু। তাত্তাকুন অপচয়টা আরো সুন্দর হবে। তাত্তাকুন। তাত্তাকুন ইয়াবকিল ইউন। ইয়াব ইয়া ইউন ইউনফিকুন ইউকিনুন আলেমু এটা পারতেছি না। আল মুফ, যেটা না পারবেন বানান করে পড়বেন, কোনো সমস্যা নাই। মিমটা পেশ আলমুলিহুন মুফ, বানান করেন কোনো সমস্যা নাই। সবাইকে আহ, বলতেছি যেটা না পারবেন বানান করে পড়বেন। আলমুফা আল আলমুফলিহুন মুফলিহুন। আলমুফলিহুন হুম। ইউমিনুন হামজার মধ্যে যদি সাকিন হয়, প্রত্যেককে বলতেছি, হামজার মধ্যে যদি সাকিন হয় তাহলে হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হয়। ইউ মিনুন। ইউমিনুন হুম। ইউমিনুন হুম। সামাওয়াতি সামাওয়াত, অফ করবেন না। সামাওয়াত হ্যাঁ আচ্ছা তারপর দিলরু বা পান মিউট করুন তো। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপু পড়ুন। আপু কোনখান থেকে পড়বে? এই যে আমওয়াত এখান থেকে। আপু
লাইনটা বললে ভালো হতো, নাকি বাইরে আছে কি? 3 নাম্বার লাইনের দ্বিতীয়টা থেকে। 3 নম্বর। 3 নম্বর, আচ্ছা। أموات أموات আবার বলেন। أموات আমো এরকম হবে না, আমওয়াত। أموات أموات তারপর وات أموات এটা টু হবে না তো? হ্যাঁ, তারপর বলেন। টু হবে না আপু, কারণ এটা হচ্ছে শুধুমাত্র, এটা হচ্ছে শুধুমাত্র 2 জবরের ক্ষেত্রে প্রযোজ্য, 2 জের বা 2 পেশের ক্ষেত্রে প্রযোজ্য না। আচ্ছা। البيان 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 الشيطان الشيطان وما ما وما يش ما وما তারপরটা পড়েন আপু, মা আপটা শুনিনি, আবার ما পড়েন। শাইতান এরপর। আচ্ছা, একজন আপু পড়লেন না মনে হয়, আমার কাছে ভালো হয়, কারণ 2 জন পড়লে আমি কারোটাই শুনি না। ما مآب বা ঠিক আছে কলকলা, আপু। বা مآب বা কলকলা আপু, ওই জন্য কলকলা করতে হবে। মা مآب হুম। আচ্ছা, مآب রুজিনা আপু আনমিউট করুন। রুজিনা আপু। জি আপু। পড়ুন। সামাওয়াতি। তারপর তারপর এটা এই লাইনটা, পরের লাইন। এরপরটা অমা অমা ইয়াশউরু ইয়াশউরু ওয়ামা ইয়া ইয়াশউরুন। অমা يش ইয়াশউরুন রয় ইয়া আপু আরো টান হবে। ইয়া কোনটা? ওয়ামা ইয়াশউরুন, রয় আরো টান হবে। আচ্ছা, অমা ইয়াশউরুন হুম। ইয়া ইয়া ফাত্তাকুন ওয়ারকাউ আর-রাকিঈন। এবার ওয়ারকাউ। আবার এটা আবার ওয়ারকাউ মা'আর ওয়ারকাউ মা'আর রাকিঈন মা'আর রাকিঈন। মা'আর রাকিঈন হুম তারপর ইয়াহজানুন তারপর হুম ইয়াজ হুম হুম ইয়াহজানুন। ইয়াজ বলেন। রুজিনা আপু বলেন। আবু فضل বলছি তো আমি হুম ইয়াহজানুন। আপু আমার পড়া শেষ হয়েছে, আমার পেজটা চলে গেছে। সরি আপু, নেটওয়ার্কে অনেক সমস্যা হচ্ছে তো, এই জন্য আর কি। জি আপা, জি। আচ্ছা, আপনাদের হচ্ছে পুরো অনুশীলনটাই আজকে থাকবে। হুম। মধ্যে আরজি সবাই বাসায় পড়বেন। তো আজকে আপনাদের পড়া থাকলো কি, মধ্যে মধ্যে আইওয়াজ আর মধ্যে আরজি, এই 2টা পড়া থাকলো আপনাদের আজকে। মধ্যে আইওয়াজ আর কি, মধ্যে
আরজি অনুশীলন সহকারে। পারবেন না ইনশাল্লাহ সবাই? মধ্যে ওয়াজ আপু আপু স্ক্রিনটা একটু আপু পারবে। ভালো একটা হয়। স্ক্রিনশট নিব আপু। আপু একটা স্ক্রিনশট নিব, তো স্ক্রিনটা একটু ই করে দেন। আপু এটার মধ্যে আওয়াজেরটা একটু স্ক্রিনশট নিব আপু। আপু মধ্যে আরজির ওইটা একটু দেখ তো। আসমানি খাতুন আপু না, কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো করে পড়বেন, পরবর্তী ক্লাসে জয়েন হবেন, আর সোনালী ক্লাসে অবশ্যই জয়েন হয়ে পড়া শোনাবেন। আল্লাহ আচ্ছা হাফিজ, আপু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আপু একটু কথা ছিল। হ্যাঁ বলুন। হ্যালো আপু, আমাদের এই যে ওয়ালাইকুম 10 নাম্বার ক্লাসের পরের পিডিএফ গুলো আপু দেওয়া হয় নাই, ওই হ্যাঁ ক্লাসগুলো কালকে একটু বেশি দরকার ছিল। এখন আমাদের হয় কি, ক্লাস শেষে যদি পিডিএফ গুলো না দেখি, দেখা যায় যে পড়া ভুলে যাই। স্ক্রিনশটও তো আমরা ওইভাবে নেই না। এখন আমাদের ক্লাসগুলোর সাথে সাথে দিয়ে জন্য সুবিধা হয়, মানে প্র্যাকটিস করাটা। তো দেখা যায় কি ক্লাসটা একটু 10-এর পরের ক্লাসগুলা আর এখন আপনি যদি রেকর্ড একটু বলেন। ক্লাসটা দিতে সময় লাগে, কিন্তু আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে হ্যাঁ, বুঝছেন। আমাদের প্র্যাকটিস করুন। আজকে পড়া শেষের মধ্যে দিলাম তো, শুনানি ক্লাসে আমাদের পড়াটা একটু ভালো হইলো, এই আর কি। হ্যাঁ বুঝতে পেরেছি আমি আপনার কথা, কিন্তু আপু বুঝছেন, আর কিছু না। হ্যাঁ তাহলে হয় কি আপু, আপনি তো আপনার মতো পিছনে আছি, আমাদেরটা মানে চলমান থাকছিল না। সাথে সাথে বলতে দিলেও আমাদের হয়ে যায়, এই আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি এইসব বিষয়ে জানিয়ে দেবো একাডেমিকে। আচ্ছা আপু, আচ্ছা আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম রাহমাতুল্লাহি আসসালামু ওয়া বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।